একদিকে আরজি করের ঘটনায় এখনো রাজ্য রাজনীতি উত্তাল, তারই মধ্যে টানা বর্ষণ এবং বাঁধ থেকে জল ছাড়ায় বানভাসী হয়েছে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে ঘাটাল, দাসপুর, কেশপুর, ডেবরা, পাঁশকুড়া, পিংলা এবং খড়গপুর সহ একাধিক গ্রামীণ এলাকা। এই প্রাকৃতিক বিপর্যয়ে পাশে দাঁড়িয়েছে সংস্থা, সংগঠন, ক্লাবগুলি। তারা চিড়ে, বিস্কুট, মুড়ি, শুকনো খাবার, ত্রিপল সহ একাধিক প্রয়োজনীয় ওষুধপত্র বন্যার্তদের কাছে পৌঁছে দিচ্ছেন। তাদের পাশাপাশি এবার বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ এবং আরজি কর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। এদিন কেশপুরের ট্যাবাগেরিয়া এলাকাতে এক শিবিরের আয়োজন করা হয়, যেখানে মোট ৩০ জন জুনিয়র ডাক্তার বন্যার্তদের চিকিৎসা করেন এবং তাদেরকে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেন। সর্দি কফটা বসে গেছে, তার জন্য আসছিল। কি জন্য এসেছিল গো? কফ সর্দি হয়েছিল, তার জন্য আসছিলাম। কফটা উঠছে। হ্যাঁ হ্যাঁ। আপনার গ্রামে এসে ওরা পরিষেবা দিচ্ছে, ব্যাপারটাকে কেমন দেখছেন? না, ভালো। এই পরিষেবা মানুষের সবারই উন্নতি সাধন হচ্ছে, সবারই রোগ সুস্থ হচ্ছে। মানে সবাই এই বিপদে, বন্যার সময় বিপদে সবাই এসে তারা সুবিধা পাচ্ছে, কাছে এসে আসতে পেরে। ত্রাণ পেয়েছেন? হ্যাঁ। কি ত্রাণ পেলেন? আলু, ডাল আর চাল। অভয়ার ঘটনা নিয়ে কিছু? অভয়ার ঘটনা সত্যি এরকম সমাজে এরকম নৃশংস ঘটনা যাতে না হয়, সেরকম আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং সরকারকেও সজাগ থাকতে হবে। আমরা এই ক্যাম্পটা কালকেও করেছিলাম। আমরা আর শুধু আরজি কর না, WBJDF এর তরফ থেকে সবকটা মেডিকেল কলেজ আমরা এই ফ্লাড এফেক্টেড এরিয়াসগুলোতে আমরা অভয়া ত্রাণ শিবির অর্গানাইজ করেছি এবং আমরা হেলথ ক্যাম্প অর্গানাইজ করেছি, যাতে আমরা এই ফ্লাড এফেক্টেড এরিয়াসে যে মানুষজন আছে তাদের পাশে এসে দাঁড়াতে পারি, তাদেরকে আমরা কিছু হলেও ফ্লাড থেকে রিলিফ করতে পারি এবং তাদের হেলথ কেয়ারটা ইজিলি অ্যাক্সেসেবল করে দিতে পারি। এই সময় যেমন রাস্তা পথ এগুলো বন্ধ আছে, আর এটাও জানি যে ফ্লাডের টাইমে ডিজিজ ছড়ানো খুবই ইজিলি ডিজিজ ছড়ায়। তো তাই জন্য যাতে এনাদের পাশে দাঁড়াতে পারি, এনাদের আমরা সাহায্য করতে পারি, তাই জন্য আমরা ডিফারেন্ট টিমস এসছি। আজকে এখানে আমরা আরজি কর মেডিকেল কলেজ আর মেদিনীপুর মেডিকেল কলেজ একসাথে এই হেলথ ক্যাম্পটা করছি। জেনারেল সব আমরা কিছু ওষুধপত্র নিয়ে এসেছি, যেমন আমাদের সব বিভাগেরই ডাক্তাররা আমরা এসেছি, যেমন মেডিসিন, গাইনি, ENT, আই সব বিভাগেরই আমরা এসেছি। বেসিক যেটুকু আমাদের পক্ষে এখানে সম্ভব তাদেরকে যেমন জ্বর হোক, পেট খারাপ হোক, গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা হোক, কোনো বাচ্চার কিছু রোগ হোক, চোখের কোনো সমস্যা হোক, কানের কোনো সমস্যা হোক, যেগুলো আমরা এখানে উইথাউট এনি হসপিটাল সেট আপ, কোনো ইনফ্রাস্ট্রাকচার ছাড়া যেটুকু আমরা হেল্প করতে পারি সেইটুকুর জন্য আমরা ওষুধপত্র নিয়ে সব কিছু নিয়ে আমরা এখানে এসেছি। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।